হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের লেআউট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ডকুমেন্টটি ওপেন করে নিই। এখানে মেনু অপশনের লেআউটটি আমরা সিলেক্ট করে নেব। লেআউটের মধ্যে আমরা যে সকল জিনিস দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পেজ সেটআপ, একটি প্যারাগ্রাফ, আর একটি হচ্ছে অ্যারেঞ্জ। তো পেজ সেটআপের মধ্যে প্রথমত আমরা যে অপশনটি পাচ্ছি সেটি হলো মার্জিন। এখানে আপনি মার্জিনটাকে আপনার ইচ্ছামতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো মার্জিনে ক্লিক করার পর আপনি এখানে ডিফল্ট সিস্টেমে কয়েকটি মার্জিন সেটআপ দেখতে পাবেন, যেখানে নর্মাল যেটি সবসময় সেটআপ করা থাকে অ্যাজ ইউজুয়াল, সেখানে আপনি টপে 2.5 সেন্টিমিটার এখানে দেয়া আছে সেটিংস থেকে। আপনি চাইলে এই সেটিংসটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে যেহেতু সেন্টিমিটার আছে, আপনি চাইলে সেখানে ইঞ্চির হিসাবেও নিয়ে আসতে পারেন। এটা আপনার প্রয়োজন যেভাবে হয় সেভাবে আপনি সিলেক্ট করে চেঞ্জ করে নেবেন। তো মার্জিন বলতে আমরা কি বুঝি? একটা পেজের ডান দিক, বাম দিক, উপরে এবং নিচে সব দিকেই একটি লাইন থাকবে নির্দিষ্ট। এই লাইনের ভিতরেই আমাদের যাবতীয় লেখাগুলি আমরা লিখতে পারবো, এর বাইরে কোনো কিছু লেখা যাবে না। এটাই হচ্ছে মার্জিন। তো নর্মালের পরে যে ন্যারোতে দেখবেন এখানে টপে 1.27 সেন্টিমিটার আছে, বটমে 1.27, অর্থাৎ টপ, বটম, লেফট, রাইট সবখানেই একটা নির্দিষ্ট মেজারমেন্টে এখানে সেট আপ করা আছে। সব জায়গায় 1.27 সেন্টিমিটারে দেওয়া আছে। এরপর এখানে মডারেট আছে। মডারেটে অন্য আরেকটি সেটিং দেওয়া আছে, যেখানে টপে এবং বটমে একটা নির্দিষ্ট মাপ থাকে এবং লেফট, রাইট উভয় দিকেও একটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে। এরপর আছে ওয়াইডে 2.5 সেন্টিমিটার, টপ এবং বটমেও সেম, লেফটেও 5.08 সেন্টিমিটার। এটা তুলনামূলক একটু মার্জিনটা বেশি জায়গা নিয়ে রয়েছে। এছাড়া মিরর আছে, অর্থাৎ একটা পেজকে সমান্তরালভাবে দুই ভাগ করে উভয় দিকে একটার সাথে আরেকটা সামঞ্জস্য রেখে একটি পেজ সেটআপ এখানে করা যায়। এছাড়া আপনি এখানে কাস্টম মার্জিনস থেকে আপনার ইচ্ছা মতো আপনি সেটআপ করে নিতে পারেন। তো প্রথমে আমরা আমাদের এই পেজটিকে নর্মালে যেহেতু আছে, এটি নর্মাল থেকে আমরা ন্যারো করে দিই। দেখুন, ন্যারো করে দেওয়ার সাথে সাথে এই পেজটি ন্যারো হয়ে গেছে। বর্ডার থেকে যে মার্জিনটি আছে সেটি চিকন হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরও কমাতে পারেন, সেটা কাস্টম মার্জিন থেকে। এরপর আমরা মডারেটে দেখি। মডারেটে তুলনামূলক অন্য আরেকটি সেটিং যেটি এখানে দেওয়া আছে 5.4 এবং বটমে সেম, লেফটে এবং রাইটে উভয় দিকে এই মেজারমেন্টেই দেওয়া আছে। এরপর ওয়াইডটাকে সিলেক্ট করে দেখি। দেখুন, ওয়াইডে তুলনামূলক বেশি প্রশস্ত সব দিক থেকেই। এটি হচ্ছে ওয়াইডের কাজ। এরপর মিরর। এরপর আমরা যেটি দেখতে পাবো সেটা হচ্ছে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন থেকে আমরা আমাদের চয়েস মতো সেটিং করে নিতে পারি। এখানে 2.54 দেয়া আছে টপে, আমি চাইলে এটাকে 1 করে দিতে পারি। এরপর বটমে দেয়া আছে 2.54, সেটাও আমরা 1 করে দিতে পারি। এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেটি সেট আপ করে নিতে পারি। তো এখানে
আমরা একটু চেঞ্জ করে দেখি কাস্টম থেকে, এখানে 1 করে দিলাম, বটমেও 1 করে দিলাম, সবখানে আমরা 1 করে দেই। এরপর আমরা ওকে ক্লিক করব। দেখুন আরো ছোট হয়ে আসছে। এভাবে করে আমরা আমাদের পছন্দ মতো, যেভাবে আমাদের প্রয়োজন পড়ে সেভাবে করে আমরা সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, এরপর যে অপশনটি আমরা দেখব সেটি হচ্ছে ওরিয়েন্টেশন। মার্জিনের বিষয়গুলো আমরা শিখলাম। ওরিয়েন্টেশনে দুটা জিনিস রয়েছে, যেটি হলো একটি হচ্ছে পোর্ট্রেট আর একটি হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হলো একটা পেজ লম্বালম্বিভাবে থাকাটা, এটা হচ্ছে পোর্ট্রেট, এবং আরেকটি হচ্ছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ আড়াআড়িভাবে একটা পেজ রাখা। দেখুন আমি যখন ল্যান্ডস্কেপ মোডে সিলেক্ট করছি আমাদের পেজটা আড়াআড়িভাবে সিলেক্ট হয়ে গেছে। অনেক সময় আমাদের মার্কশিট বা অন্যান্য ডকুমেন্টগুলো ল্যান্ডস্কেপ মোডে দেখতে এবং কাজ করতে বেশি সুবিধা হয়, এবং অনেক জায়গা জুড়ে আমরা এখানে কাজ করতে পারি। সেজন্য আমরা যেভাবে আমরা সেভাবে করে সিলেক্ট করে নিব। এখানে ওরিয়েন্টেশনে দুইটা জিনিস, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এরপর আমরা সাইজে দেওয়া যায়। সাইজে কি কি বিষয় আছে দেখুন। এখানে হচ্ছে মূলত এই সাইজটা হচ্ছে পেপারের সাইজ। এই সাইজটা আপনার প্রয়োজন পড়বে যখন আপনি প্রিন্ট করতে যাবেন কোনো ডকুমেন্ট। এই ডকুমেন্টের সাইজ যদি আপনি পেজের সাইজটা যদি ঠিক না করে দেন, অনেক সময় দেখা যায় আপনার এই লেখাগুলো প্রিন্ট করার পর এই লেখাগুলো অনেকাংশে কেটে যায় বা অন্য আরেকটি পেজে চলে যায়। তো এই জন্য আপনি যদি এই সাইজটা সিলেক্ট করে নেন, আপনার কাজ করার সুবিধার্থে এবং প্রিন্ট করার পরে আপনি সমস্ত লেখাগুলো একটি পেজে যেভাবে আপনি সাজাবেন সেভাবে আপনি পাবেন। তো আপনি যদি এখানে A4 সিলেক্ট করেন, তাহলে A4 এর যে সাইজটি সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। তো A4 এর স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে এটা 21 সেন্টিমিটার ইন্টু 29.7 সেন্টিমিটার। এছাড়া আরও আছে লেটারে সিলেক্ট করলে আপনি এই পেজটা এমনভাবে দেখতে পাবেন। দেখুন পেজটা আরেকটু চওড়া হয়ে গেছে। এরপর আছে ট্যাবলয়েড, এটি দেখতে এরকম। এরপর আছে লিগ্যাল, এটা হচ্ছে লিগ্যাল সাইজ। আমাদের অনেক ডকুমেন্টের ক্ষেত্রে আমরা লিগ্যাল সাইজও প্রিন্ট করে থাকি। এরপর স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, এখানে অনেক রকমের আছে। মোর পেপার সাইজে ক্লিক করলে আপনি আপনার পছন্দ মতো আরও কিছু পেজের সেটআপ আপনি দিয়ে নিতে পারেন। তো সচরাচর আমরা নর্মালি স্ট্যান্ডার্ড A4 সাইজটাই সবসময় ইউজ করে থাকি। এই যে এখান থেকে সাইজে গিয়ে আপনি A4 সিলেক্ট করবেন। এই A4 সাইজটাই আমরা সচরাচর ইউজ করে থাকি। আপনি যখন প্রিন্ট দিতে যাবেন, ফাইল মেনু থেকে প্রিন্ট, দেখুন এখানে প্রিন্ট প্রিভিউতে যেটি দেয়া আছে আমাদের A4 সাইজটা সিলেক্ট করা আছে, এবং মার্জিন যেটি আছে সেটা হচ্ছে নরমাল মার্জিন। আপনি এখানে কাস্টম মার্জিনও করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো A4 সাইজে এই স্ট্যান্ডার্ড এটাই সিলেক্ট করা থাকে। আপনি এখান থেকেও সরাসরি প্রিন্ট করার আগে পেজ সেটআপটা সরাসরি এখানে এসেও করে নিতে পারবেন। পর সাইজটা আমরা শিখলাম। এরপর আসুন
কলাম এখন বর্তমানে আমরা যে পেজটিতে আছি একটি কলামের মধ্যেই আছে। আপনি যে লেখাটা লিখবেন সেটা একটা পেজেই একটা লাইন আকারেই শো করবে। আপনি যদি এটাকে 2 ভাগ করে আলাদা আলাদা খণ্ডে লিখতে চান সেক্ষেত্রে আপনার কলামটা 2টা করে নেওয়ার জন্য 2 তে ক্লিক করলে এখানে 2টা হবে। যদি আপনি আরো বেশি করতে চান তাহলে 3টা হবে। এটা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। এছাড়া আপনি যদি লেফট রাইট ইউজ করেন এখানেও সে ধরনের সিস্টেম আছে। এছাড়া মোর কলাম আপনি আপনার প্রয়োজন মতো আরো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখুন নাম্বার অফ কলামস বর্তমানে আমাদের যে 2টা আছে 2টাই আছে। আপনি যদি এখান থেকে 3টা 4টা আরো অধিক করতে চান সেটাও আপনি এখান থেকে এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে লাইন নাম্বারস। এখানে লাইন বলতে আপনি সাপোজ আমাদের প্রত্যেকটা লাইনে নাম্বারিং যদি করার প্রয়োজন পড়ে, কতগুলো লাইন আছে সেটা গণনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। লাইন নাম্বারস থেকে কন্টিনিউয়াস ক্লিক করলেই আপনি এখানে এই নাম্বারগুলো দেখতে পাবেন। অতি সহজে আপনি এই নাম্বারিংটা করতে পারবেন। আমি যদি এটাকে 2টা কলামে নিয়ে আসি, দেখুন এখানেও দেখাচ্ছে। তো দেখুন কলামের আমরা 2টা অংশে ভাগ করেছি। আমরা এখানে লাইন নাম্বারে যদি নান করে দিই এখানে কতগুলো লাইন দেখাবে না, এবং যদি লাইন নাম্বারে কন্টিনিউয়াস দিই তাহলে কতগুলো লাইন এখানে শো করবে। এখানে 1 2 3 এখানে এগুলো দেখাচ্ছে। দেখুন এখানে কোনো কিছু লেখা নেই, তারপর এখানে একটি নাম্বার শো করতেছে, অর্থাৎ এখানেও যে একটি লাইন আছে সেটি এখানে কাউন্ট করতেছে। একটা ব্ল্যাঙ্ক লাইনকেও এটা কাউন্ট করবে। এখানে আমরা কিছু কাটা অংশ দেখতে পাচ্ছি, অর্থাৎ নাম্বার শো করছে না। এটা কিভাবে শো করব? আমরা কলামসে গিয়ে মোর কলামস থেকে এইখানে যে স্পেসিংটা আছে এই স্পেসিংটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে আমরা আশা করি এটা দেখতে পাবো। আরো বাড়ানোর প্রয়োজন। স্পেসিংটা আমরা আরো বাড়িয়ে দিলাম। দেখুন এটা শো করতেছে। তো আমাদের আবার আগের অবস্থানে আমরা যাই, আবার জিনিসটা দেখি। 1 কলাম এবং লাইন নাম্বারটা নান করে দিই। সমস্ত লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আরেকবার দেখি আমরা কাজটি। প্রথমে আমরা একটি কলাম নিব, কলাম নিয়ে 2 করে দিব, কলাম 2 এবং এখানে কতগুলো লাইন আছে সেটি দেখার জন্য আমরা লাইন নাম্বারে ক্লিক করে কন্টিনিউয়াসে দিব, তাহলে এটা শো করবে। আমরা একটু নতুন ভাবে দেখার জন্য ক্লিয়ার অল ফরম্যাটিংটা করে দেখি। আসুন আরো একবার কাজটি করি। প্রথমে লেআউট থেকে লাইন নাম্বারটাকে উঠিয়ে দেই। এটি কাজ করবে যখন আপনি এটাকে সেপারেট ভাবে সিলেক্ট করে নেবেন, অন্যথায় সবগুলোতে ভিন্ন রকম ভাবে উপস্থাপন হবে। তো এই লেখাটাকে আমরা এই বাকি অংশটুকুতে কাজ করব। সেক্ষেত্রে লাইন নাম্বার থেকে কন্টিনিউয়াসে ক্লিক করব, তাহলে দেখুন কতগুলো লাইন আছে সেটা দেখাবে।
এবং এটাকে যদি আমি কলাম আকারে দেখাতে চাই এভাবে আসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ইনডেন্ট এবং স্পেসিংটা দেখে নিই। ইনডেন্টটা কি মূলত দেখি। আমরা কোনো লেখাকে চাপাতে যদি চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি ক্লিক করি লেফট থেকে, তাহলে ডান দিকে এটা চেপে যাবে। এভাবে আমাদের প্রয়োজন মতো করে করতে পারি। এভাবে ইনডেন্টের ভিতরে আরো একটি অপশন আছে বিফোর রাইট, সেক্ষেত্রে আমরা এটাকেও যদি বাড়িয়ে দিই তাহলে বাম দিকে এটা সরে আসবে। এভাবে আমাদের অনেক সময় কাজের প্রয়োজনের ক্ষেত্রে এটাকে আমাদের বাড়ানো কমানোর প্রয়োজন হয়, লেখাগুলোকে বিভিন্ন ডিরেকশনে নেওয়ার জন্য এভাবে আমরা ইউজ করতে পারি। এরপর যেটি আছে আমরা আগের অবস্থানে নিয়ে যাই। এরপর আমাদের যেটি আছে স্পেসিংটাও আমরা কিভাবে কাজ করে দেখেন, বিফোর এবং আফটারে কাজ করবে। এটাকে আমরা যদি বাড়াই তাহলে এটার লাইনের স্পেসটা আরো বাড়িয়ে দেবে। এই প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপটা আছে গ্যাপটাকে আরো বাড়িয়ে দিবে। এটাকে আবার আগের অবস্থানে নেই। এরপর আফটার দেখুন পরবর্তী যেই প্যারাগ্রাফটুকু আছে এটিকে স্পেসিং করে সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে। এটাই হলো ইনডেন্ট এবং স্পেসিং এর কাজ। এরপর আসুন অ্যারেঞ্জ। দেখুন অ্যারেঞ্জে কতগুলো অপশন আছে যেগুলো এখন দেখাচ্ছে না, শো করছে না, এগুলো এখন হাইড অবস্থায় আছে। এটা কখন কাজ করবে? এটা যে কোনো একটি অবজেক্ট যখন আপনি পেজে নিয়ে আসবেন ওই অবজেক্টের উপরে এটি কাজ করবে। তা আমরা একটি অবজেক্ট নিয়ে আসি। আমরা ইনসার্ট থেকে শেপসে কি একটি অবজেক্ট ক্রিয়েট করে নিই। এই অবজেক্টটা যখন আমি সিলেক্ট করব তখন লেআউট থেকে এই দেখেন এই অ্যারেঞ্জের ভিতরে এই অপশনগুলো তখন শো করবে এবং এগুলো থেকে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখুন পজিশন যেটি দেওয়া আছে, পজিশনের মধ্যে কতগুলো অপশন আছে, ইনলাইনের মধ্যে কতগুলো অপশন আছে, ইনলাইন উইথ টেক্সট, এরপর আছে উইথ টেক্সট র্যাপিং। উইথ টেক্সট র্যাপিং এর মধ্যে আপনি এই ফরম্যাটটি এইভাবে করে দেখতে পাবেন, অর্থাৎ আপনার পিকচারটি পেজের বাম দিকে উপরের দিকে টপে থাকবে। আমরা একটু মিনিমাইজ করে দেখি। আমরা অবজেক্টে ক্লিক করব প্রথমে, তারপরে পজিশনে গিয়ে ওইটা সিলেক্ট করে দিলে তখন দেখবেন পেজের বাম দিকে টপে থাকবে। এটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই সেক্ষেত্রে পজিশনে গিয়ে সেন্টারে ক্লিক করলে এটা সেন্টার চলে আসবে। তেমনিভাবে আপনি যদি এই অবজেক্টের জায়গায় যদি কোনো পিকচারও অ্যাড করতে চান, পিকচার অ্যাড করলেও আপনাকে সেমভাবে আপনার প্রয়োজন মতো এই লেআউটের অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আজকে আমরা কি শিখলাম আরেকবার শুরু করি। মার্জিনের ভিতরে কয়েকটা ডিফল্ট সেটআপ আছে, এছাড়া আপনি যদি চান কাস্টমাইজও করে নিতে পারেন। এরপর ওরিয়েন্টেশন, এরপর আছে সাইজ, এরপর আমরা কলাম শিখেছি, এরপর হচ্ছে লাইন নাম্বার, এরপর ইনডেন্ট স্পেসিং এবং অবজেক্টকে আমরা কিভাবে বিভিন্ন পজিশনে নিয়ে আসতে পারি সেটা এখান থেকে আমরা শিখলাম। তো আজকে আমাদের পেজ লেআউটের এতটুকুই আমরা রাখছি। আগামীতে আমরা আরও কিছু অপশন শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।